হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো চলো, তোমরা নিশ্চয়ই আমার এই ফুলকপিটা দেখে বুঝতেই পারছো আমি কি করতে চলেছি আজকে। তো দেখো, এই এই আজকে ফার্স্ট হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো আমাদের ফুলকপি খাওয়া শুরু হয়ে গেছে। তো তোমাদের কার কার শুরু হয়েছে তো সেটা বলবে কমেন্ট করে। তো দেখো, আমি যে এখানে ফুলকপিটা হালকা করে ভেজে নিই। আর এখানে দেখো, এই যে আমার মশলা সব রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে আদা জিরে বাটা আছে, আর এটা হলো রসুন কুচি, এটা পেঁয়াজ কুচি, আর এটা ক্যাপসিকাম, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো টমেটো। আমি এগুলো কেটে সব রেডি করে নিয়েছি। তা এখন ভেজে নিচ্ছি। এই ফুলকপিটা হালকা করে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো আমার দেখো, আমার ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো দেখো, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি অল্প করে, কারণ ফুলকপিটা তেলে ভেজেছিলাম তো ওতে নিচে তেল আছে, তাই জন্য আমি হালকা করে তেল দিয়ে দিয়েছি অল্প করে। দেখো, আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা যখন ভাজা হবে তখন আমি রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা যদি আমি আগে দিয়ে দিই তো রসুনটা আগে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা ভাজা হবে না। তো সেই জন্য আমি আগে পেঁয়াজটা হালকা করে ভেজে নিই, তারপরে আমি রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। দেখো, রসুনটা একটু হালকা হালকা ভাজা ভাজা হতে থাকবে, তখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। রসুনগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো হালকা নাড়াচাড়া করে এগুলো একটু ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো এই যে আদা জিরে বাটাটা। পরে দেখো, আমি টমেটো কেটে রেখেছিলাম এরকম পিস পিস করে, আমি টমেটো কাটাগুলো দিয়ে দেবো। এরপরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। দেখুন, প্রথমে আমি নুন দিয়ে দিলাম একটু, এর ভাগটা তোমরা পরিমাণ অনুযায়ী দেবে। এবার আমি তারপরে 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। তো লাস্টে আমি 1 চামচ লঙ্কা গুঁড়িও দিয়ে দিলাম। তো লঙ্কা, হলুদ আর নুন তোমরা যে যেরকম চাইবে সেরকম পরিমাণ অনুযায়ী দেবে। তো আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। একটু স্বাদের জন্য আমি হালকা করে একটু চিনিও দিয়ে দিলাম। চাইলে তোমরা এটা দিতেও পারো, নাও পারো, স্কিপ করেও চলে যেতে পারো। আমি এবার আস্তে করে মশলাগুলোকে সব ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। দেখো কত সুন্দর গ্রেভিটা লাগছে দেখতে। মশলাটা কষা হয়ে গেছে, ফুলকপি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দেখো, আমি এবার একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি, হালকা কেটে রাখা সসটাও দিয়ে দিচ্ছি। দেখো, আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো দেখো, নামানোর আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। চাইলে তোমরা এতে ঘিও দিতে পারো, কারণ আমার তো ঘি কেউ খায় না, ওই জন্য আমরা ঘি দিই না। তোমরা চাইলে এতে ঘিটা দিয়েও নামিয়ে নিতে পারো। আমার এই যে ফুলকপি রোস্ট তৈরি, কত সুন্দর গ্রেভি হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা ফুলকপি রোস্টের রেসিপিটা কেমন লাগলো তোমাদের, তোমরা কমেন্ট করে জানাবে।